ভাবুন তো, ভারতের সবচেয়ে বিখ্যাত স্থাপত্যের নিচে যদি এমন কিছু লুকিয়ে থাকে যা কয়েকশো বছর ধরে সাধারণ মানুষের চোখের আড়ালেই রাখা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তাজমহল। ভালোবাসার প্রতীক, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ এর সৌন্দর্য দেখতে আসে, কিন্তু খুব কম মানুষই জানে এই সাদা মার্বেলের বিস্ময়ের নিচে রয়েছে 22টা বন্ধ ঘর, যেখানে প্রবেশের অনুমতি নেই সাধারণ পর্যটকদের। কিন্তু কেন? সেখানে কি এমন আছে? যদি সেগুলো খুবই সাধারণ কক্ষ হয়ে থাকে, তাহলে এত বছর ধরে সেগুলো বন্ধ কেন রাখা হয়েছে? এই প্রশ্নগুলো থেকেই জন্ম নিয়েছে অসংখ্য তত্ত্ব। কেউ বলেন সেখানে লুকিয়ে আছে মুঘল সাম্রাজ্যের গুপ্তধন, কেউ বলেন সেই ঘরগুলোর ভেতরে এমন প্রমাণ রয়েছে যা তাজমহলের ইতিহাসকেই বদলে দিতে পারে। আবার অনেকে বিশ্বাস করেন যে সেই কক্ষগুলোতে লুকিয়ে রয়েছে এমন কিছু যা প্রকাশ পেলে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কগুলোর মধ্যে একটার নিষ্পত্তি হয়ে যাবে। আর এখানেই রহস্য আরও গভীর হয়ে ওঠে। কারণ আশ্চর্যের বিষয় হলো, তাজমহলের প্রায় প্রতিটা অংশই গবেষকদের কাছে উন্মুক্ত হলেও এই 22টা ঘর নিয়ে আলোচনা শুরু হলেই বিতর্ক, মামলা আর জল্পনা কল্পনার ঝড় উঠে যায়। তাহলে কি সত্যিই সেখানে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, নাকি মানুষের কল্পনাই তৈরি করেছে এই রহস্য? আজ আমরা খুঁজে দেখব তাজমহলের সেই 22টা বন্ধ ঘরের ইতিহাস, যেখানে আসলে ঠিক কি রয়েছে, কেন সেগুলো সিল করে রাখা হয়েছে, আর কেন এই ঘরগুলোকে ঘিরে এত বছর পরেও থামছে না রহস্যের আলোচনা। আজ বলবো সেই কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। একটা দুটো নয়, 22টা ঘর। বছরের পর বছর ধরে এই ঘরগুলোকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য রহস্য। কেউ বলেন সেখানে লুকিয়ে আছে অমূল্য গুপ্তধন, কেউ কেউ দাবি করেন যে তাজমহল আসলে ছিল একটা প্রাচীন শিব মন্দির, আর সেই ঘরগুলোর ভেতরে আজও রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। কিন্তু সত্যিটা আসলে কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর মতে এই ঘরগুলো কোনো রহস্যময় গুপ্ত কক্ষই নয়। এগুলো মূলত তাজমহলের নিচের অংশে থাকা ভূগর্ভস্থ চেম্বার বা তাখানা, যা মুঘল স্থাপত্যে খুবই সাধারণ একটা বৈশিষ্ট্য ছিল। মুঘল আমলে এই ধরনের কক্ষ ব্যবহার করা হতো গরমের সময় ঠান্ডা থাকার জন্য। যমুনা নদীর দিকমুখী এই ঘরগুলো স্বাভাবিকভাবেই অনেক শীতল থাকত। কিন্তু এগুলো বন্ধ কেন? 1978 সালে যমুনার বন্যার কারণে তাজমহলের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। দেওয়ালে ফাটল, সিল্ট জমা এবং আর্দ্রতার সমস্যা দেখা দেয়। এরপর থেকেই সংরক্ষণের স্বার্থে ওই অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। ASI জানিয়েছে অতিরিক্ত মানুষের যাতায়াত ভবনের কাঠামোগত ক্ষতি করতে পারে। আর যে দাবি করা হয় তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল, ইতিহাসবিদ এবং ASI বহুবার জানিয়েছে যে এই দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। আদালতেও একাধিকবার এই তত্ত্ব খারিজ হয়েছে। আসলে কয়েক বছর আগে ASI ওই বন্ধ কক্ষগুলোর কিছু ছবি প্রকাশ করেছিল। সেখানে কোনো গুপ্তধন, গোপন মন্দির বা রহস্যময় বস্তু কিছুই দেখা যায়নি। দেখা গিয়েছিল সাধারণ করিডর, ইটের দেওয়াল এবং সংরক্ষণমূলক কাজের চিহ্ন। তবু প্রশ্নটা আজও বেঁচে আছে, কারণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলো অনেক সময় সত্যের জন্য নয়, মানুষের কৌতূহলের জন্যই অমর হয়ে থাকে। আর তাজমহলের সেই 22টা বন্ধ ঘরও হয়তো ঠিক তেমনই একটা রহস্য। আর এই রহস্যটা হয়তো থেকেও যাবে। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে
সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।